আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ও আত্মবিশ্বাসমূলক কথা বলছেন। রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ বলেন, পৃথিবীতে যত জীব আছে তাদের রিজিকের দায়িত্ব আল্লাহরই। সূরা হুদ আয়াত ৬। সেখানে বলা হয়েছে, আমার আপনার সব জীবের রিজিক আল্লাহ নিজেই নির্ধারণ ও পৌঁছে দেন। আল্লাহ যাকে চান রিজিক বাড়ান, যাকে চান রিজিক কমিয়ে দেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে রিজিক প্রশস্ত করেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করেন। সূরা রাদ আয়াত নম্বর ২৬। এখানে বলা হয়েছে, কম বেশি রিজিক আল্লাহ হিকমত অনুযায়ী হয়, এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যে আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক ২-৩ আয়াত। রিজিকের জন্য দুশ্চিন্তা নিষেধ। আল্লাহ বলেন, তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। আমি তো তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও। সূরা বনি ইসরাইল আয়াত ৩১। আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করলেও আল্লাহ রিজিক দেন। সূরা ইব্রাহিমের ৭ আয়াতে বলা হয়েছে, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বেশি রিজিক দেব। সংক্ষেপে, রিজিকের পাওয়ার জন্য যেই করণীয় বিষয়গুলো, সেগুলো হচ্ছে রিজিক নিয়ে দুশ্চিন্তা নয়, আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ পথে চলুন, হালাল পথে চেষ্টা করে ইমানের অংশ। তাকওয়া ও শুকর রিজিক বৃদ্ধির মাধ্যমে হয়। কম রিজিকও আল্লাহর প্রতি পরীক্ষা হতে পারে।